नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন সোনালিস गार्डन। बंधुरा आपनारा कि जबा गाछ थेके एत बड़ बड़ साइजेर जबा फुल फोटाते चान, गाछेर ग्रोथ सुंदर करते चान, गाछेर पाता सबुजे सबुज राखते चान। यदि आपनादेर जबा गाछेर ग्रोथ सुंदर करते चान, गाछेर पाता सबुजे सबुज राखते चान, गाছে প্রচুর পরিমাণের কুড়ি আনতে চান এবং বড় বড় সাইজের ফুল পেতে চান, তাহলে মার্চ মাসের শুরুতেই আমাদের এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো করলে আমরা আমাদের এই জবা গাছগুলো থেকে কন্টিনিউ ফুল পেয়ে যাব, গাছের গ্রোথ সুন্দর করতে পারবো এবং গাছগুলোকে অনেক বেশি হেলদি রাখতে পারবো। বন্ধুরা আমরা তো সকলেই জানি জবা গাছ গুল্ম জাতীয় এবং বহু বর্ষজীবী গাছ। বছরের পর বছর এই গাছ কিন্তু বেঁচে থাকে। টবের মধ্যেও জবা গাছকে আপনারা 7 থেকে 8 বছর বাঁচিয়ে রাখতে পারবেন। জবা গাছে সামান্য কিছু খাবার প্রয়োগ এবং একটু যত্ন করলেই আমরা এই গাছ থেকে সারা বছর ফুল পেতে পারবো। আপনাদের জবা গাছেও যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি দেখেই আপনারা আপনাদের জবা গাছের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। বন্ধুরা মার্চ মাসের প্রথম দিকেই কিন্তু জবা গাছের গ্রোথ খুব সুন্দরভাবে বাড়তে থাকে এবং শিকড়ও মাটির ভেতরে খুব সুন্দরভাবে ছড়াতে পারে। এই সময় যদি আপনাদের জবা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, তাহলে নিশ্চয়ই কিছু সমস্যা হচ্ছে। তো আজকে আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরব, যে পয়েন্টগুলো ফলো করলে আপনারা আপনাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন, গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন, গাছের পাতা সবুজে সবুজ রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণে কুড়িও আনতে পারবেন। তাহলে সেই পয়েন্টগুলো কি কি চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। 1 নাম্বার পয়েন্ট, যদি আপনারা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রিপোর্টিং না করেছেন তাহলে এই মার্চ মাসের প্রথম দিকে আপনারা জবা গাছের রিপোর্টিং করে ফেলুন। যে সকল জবা গাছের বয়স 1 বছর বা তার নিচে ছোট, সেই সকল জবা গাছের রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে। আর যে সকল জবা গাছগুলো মোটামুটি বয়স 2 থেকে 3 বছর, ছোট টবে আছে, রুট বাউন্ড হয়ে গেছে, সেই সকল জবা গাছগুলো অবশ্যই রিপোর্টিং করতে হবে। তো এই সময় আপনারা কিন্তু রিপোর্টিং করে ফেলতে পারেন। রিপোর্টিং না করলে সেই সকল জবা গাছ থেকে আপনারা কিন্তু 2-1টা ফুল ছাড়া বেশি পরিমাণের ফুল পাবেন না। 2 নাম্বার পয়েন্ট, মাঝে মধ্যে জবা গাছের ডাল কাটাই ছাঁটাই করে যেতে হবে। কাটাই ছাঁটাই করলে অনেক বেশি নতুন নতুন ডালপালা গজাতে শুরু করবে। জবা গাছের ডাল যদি কাটাই ছাঁটাই না করা হয় তাহলে গাছের গ্রোথ সুন্দরভাবে হয় না। গাছের এনার্জি গাছের ডালে এই যে উপরিভাগেই থেমে যায়, সমগ্র জায়গায় ছড়াতে পারে না। গাছের যে গ্রোথ হরমোন তা কিন্তু গাছের উপরিভাগেই হয়। আপনাদের গাছের ডাল যদি এই রকম লম্বাভাবে বেড়ে গেছে তাহলে এর উপরিভাগের গাছের যে গ্রোথ হরমোন তা গাছের ডালের উপরেই থেমে যাবে। গাছের ডাল যদি কাটাই ছাঁটাই না করা হয় তাহলে গাছের এনার্জি পুরো গাছে ছড়াতে পারবে না। আর যতক্ষণ সেই এনার্জি গাছের সমগ্র জায়গায় ছড়াতে না পারছে ততক্ষণ কিন্তু সেই গাছে কুড়িও আসবে না। সেই জন্যই জবা গাছগুলোকে মাঝে মধ্যে হালকা ছাঁটাই করতে হবে। 3 নাম্বার পয়েন্ট, কাটা অংশে আপনারা অতি অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তা না হলে কিন্তু সেই কাটা অংশ থেকে ফাঙ্গাস লাগতে শুরু করবে। আপনারা বাজার চলতি ফাঙ্গিসাইড লাগাতে পারেন কিংবা হলুদের গুঁড়ো জলে কাদা কাদা করে গুলে এইভাবে আপনারা প্রত্যেকটা কাটা অংশে প্রলেপ দিতে পারেন, এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। 4 নাম্বার পয়েন্ট, জবা গাছের ডাল কাটাই ছাঁটাই করার পর যদি দেখেন জবা গাছের ঠিক মতো সুন্দর সুন্দর নতুন নতুন ডাল গজাতে শুরু করেছে তাহলে গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। জবা গাছ গ্রীষ্মকালীন গাছ, তাই গাছের ডাইরেক্ট সূর্যালোকের প্রয়োজন আছে। এই গাছকে যেখানেই রাখুন না কেন সেখানে যেন 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পায়, তাহলে জবা গাছ খুব ভালো ফুল দেবে। তবে গ্রীষ্মকালে দুপুরে কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তা না হলে গাছের পাতা পুড়ে যাবে। এই গাছের ফুলের সাইজ যথেষ্টই বড় হয়, যার জন্য প্রচুর এনার্জির প্রয়োজন পড়ে, যা সূর্যের আলো থেকেই পেয়ে যায়। তাই ফুল সানলাইটে কিন্তু জবা গাছগুলোকে রাখতেই হবে। 5 নাম্বার পয়েন্ট, এই সময় আপনারা জবা গাছে কি খাবার প্রয়োগ করবেন। বন্ধুরা এই সময় আমাদের জবা গাছে এমন খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে জবা গাছের গ্রোথ সুন্দর হবে, জবা গাছে পাতা সবুজ থাকবে, গাছে কুড়ি এলে সেই কুড়ি ঝরে পড়বে না এবং প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে। প্রথমেই আমি যে খাবারটি প্রয়োগ করছি এই খাবারটি হচ্ছে মিক্স খাবার।
এই মিক্স খাবারের মধ্যে আছে গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সর্ষের গুঁড়ো খোল, সবগুলো ভালো করে মিশিয়ে আমি টবের মাটিতে কিন্তু দিয়ে দিলাম। এই খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, তার সাথে সাথে গাছে খুব সহজে এবং দ্রুত কুঁড়ি আসতে সাহায্য করবে। কারণ এই খাবারের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, এছাড়াও বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এই মিক্স খাবার আপনারা জবা গাছের মাটিতে প্রত্যেক মাসে একবার করে দিয়ে যাবেন। এই খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই দেখবেন জবা গাছের গ্রোথ সুন্দর হবে। জবা গাছের গ্রোথ বৃদ্ধির সাথে সাথে সেই জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে আমাদের পটাশ সমৃদ্ধ সার দিতে হবে। তো এখানে আপনারা যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই খাবারটি হচ্ছে শুকনো পাকা কলার খোসা। পাকা কলার খোসা রোদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন। আরেকটা যে খাবার এখানে দেখতে পাচ্ছেন, এই খাবারটি হচ্ছে চায়ের পাতা। ব্যবহার করা চায়ের পাতা খুব ভালোভাবে বারবার ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন। তারপর সেই চা পাতা আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন। এই দুটো খাবার প্রয়োগ করার পরে আর একটা খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে গাছের পাতা সবুজে সবুজ থাকবে, গাছের খাবার তৈরির প্রক্রিয়া খুব ভালোভাবে চলতে থাকবে, যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে। জবা গাছের কুঁড়ি বন্ধ হবে, সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে এবং ফুলের কালার কিন্তু সুন্দর হবে। এই সেই খাবার এপসাম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট 10 ইঞ্চি টবের জন্য মোটামুটি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা খাবার দেওয়ার পর টবের মাটি খুব ভালো করে নাড়াচাড়া করে টব ভর্তি করে জল দিতে হবে। এই খাবারগুলো প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই দেখবেন গাছ ভর্তি কুঁড়ি চলে আসবে। 6 নাম্বার পয়েন্ট, গাছের মধ্যে কুঁড়ি এলেই তো হবে না, সেই কুঁড়িগুলো যাতে গাছের মধ্যে টিকে থাকে এবং কুঁড়িগুলো যাতে ঝরে না যায়, তার জন্য আমাদের জলের দিকটা খেয়াল রাখতে হবে। 2-1টা কুঁড়ি ঝরবেই, কিন্তু যদি দেখেন জবা গাছের কুঁড়ি ঝরার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, তাহলে জল দেওয়া একেবারে কম করে দিন এবং টবের মাটি শুকনো হতে দিন। টবের মাটি যখন শুকিয়ে যাবে তখন 1 চামচের 4 ভাগের 1 ভাগ ফিটকিরি জলে গুলে দিয়ে দিতে হবে। 4 ভাগের 1 ভাগের থেকে যেন বেশি না হয়, 1 লিটার জলে দিয়ে ভালো করে গুলে টবের মাটিতে দিয়ে দিন। যদি টবের মাটির ভেতরে পোকামাকড় কিংবা ফাঙ্গাস লেগেছে, তাহলে ফিটকিরি গোলা জল দিলে তা শেষ হয়ে যাবে এবং জবা গাছে কুঁড়ি ঝরা বন্ধ হয়ে যাবে। ফিটকিরি গাছের মাটিতে বারবার প্রয়োগ করবেন না, মাসে একবার শুধুমাত্র দিতে পারবেন। যদি বারবার ফিটকিরি টবের মাটিতে ব্যবহার করেন, তাহলে গাছের শিকড় খারাপ হয়ে যাওয়ার চান্স অনেকখানি বেশি থাকবে। 7 নাম্বার পয়েন্ট, এই সময় আপনারা জবা গাছের মাটিতে জল কেমন দেবেন? জবা গাছের অধিকাংশ সমস্যা জল থেকেই হয়। জবা গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে অনেক বেশি জল দিয়ে দেওয়া হয়, যেমন এখানে দেখুন এই জবা গাছের মাটিতে জল দেওয়া আছে এবং মাটি একেবারেই প্যাচপ্যাচে, তো এই অবস্থায় যদি আমরা আবার জল দিয়ে দিই, তাহলে জবা গাছের শিকড়ে ফাঙ্গাস লাগতে শুরু করবে, যার ফলে পুরো গাছ নষ্ট হয়ে যাবে। জবা গাছে জল দেওয়ার সময় অবশ্যই মাটি চেক করে জল দেবেন। এই টবের মাটি দেখুন, এই টবের মাটি অনেকটাই শুকিয়ে গেছে, কাল জল দিয়েছিলাম, তো সেহেতু টবের মাটি অনেকটাই শুকনো আছে, সেই জন্য আজকে আমি এই টবের মাটিতে জল দিয়ে দেব। যখনই দেখবেন টবের মাটি শুকনো হয়ে গেছে, তখনই জল দেবেন। 8 নাম্বার পয়েন্ট, এই সময় জবা গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকে, যেমন জাপ পোকা, মিলিবাগ, এছাড়াও নানা ধরনের মাকড়ের আক্রমণ বেড়েই যায়, যার ফলে জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই আপনাদের এই সময় কীটনাশক স্প্রে করতে হবে। যদি আপনারা কেমিক্যাল কীটনাশক ব্যবহার করতে চান, তাহলে সকল প্রকার পোকামাকড়ের জন্য টাফগড় ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 30 ফোঁটা 15 দিন অন্তর। তবে যে কোনো কীটনাশক আপনারা কিন্তু সন্ধ্যের সময় স্প্রে করবেন। আপনারা যদি বাজার চলতি কেমিক্যাল কীটনাশক স্প্রে করতে না চান, তাহলে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন। কিভাবে আপনারা বাড়িতে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করবেন, এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। মার্চ মাসের শুরুতে আপনারা যদি এই টিপসগুলো ফলো করতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পুরো গ্রীষ্মকাল জুড়ে আপনারা কিন্তু গাছ ভর্তি ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।